খাজা এনেছো? অনুপমা, খাজার বাক্সগুলো এনেছো? চারিদিকে খুব ধরপাকড় চলছে, আমাকে এক্ষুনি বেরোতে হবে। আসলে পুলিশের চর যদি সংকেত বাক্য জেনে ছদ্মবেশে আসে, তাই প্রথমে দ্বিধা করছিলাম। ভালো আছো অনন্তদা? কোথায় গা ঢাকা দেবে? কতদিন এই দরবেশের ছদ্মবেশে থাকবে তুমি? পুলিশ এসেছিল? না, এখনো কেউ কিছু সন্দেহ করেনি। আচ্ছা, তোমার কাছে টাকা আছে? নাও নাও দেখি, ধরো। কি ওখানে অনুমাসী না? কার সঙ্গে কথা বলছে? এ তো একজন দরবেশ বাবা, রাত্রিরে ভিক্ষে নিতে এসেছে। কি দেব আমি? দরবেশ বাবাকে কিছু দিতে হবে। কি দি? মা তো লবেন জুসের পয়সা দিয়েছিল আমাকে সকালে, রাখলাম কোথায় ওটা? তুমি ছাড়া আমার কি হতো অনুপমা? সেই ছোট্টবেলা থেকে আচার চুরি করে এনে খাওয়াতে, ভালো মন্দ খাবার খাওয়াতে, আবার মেলায় ঘুরতে যাওয়ার জন্য পয়সাও দিতে। আজও তাই করছো। চলি। কথা দাও সাবধানী হবে। অকারণে তুমি ঝুঁকি নেবে না। আমি এবার দরবেশ বাবাকে কি দেব? পয়সাগুলো তো আমি কোটের পকেটে রেখেছিলাম। কিন্তু সেই কোটটা তো ফেলে দিতে হলো। কি করছো অনুপমা? তুমি কাঁদছো কেন? চোখের জল মুছো। এই জল তোমার চোখে মানায় না। তুমি দুর্বল হতে পারো না অনুপমা। আমরা এই দেশ মায়ের সন্তান, নিজেদের জীবনকে উৎসর্গ করেছি মাকে শৃঙ্খল মুক্ত করবো বলে। আমাদের এখন অনেক অস্ত্র দরকার, অর্থ দরকার। সেইগুলো কি করে জোগাড় হবে সেটার চিন্তা করো। এই দেশে প্রত্যেকটা বাচ্চাদের, মহিলাদের, কিশোর, যুবক সকলকে এখন একই চিন্তা করা উচিত। ভাগ্যিস মায়ের দেওয়া লবেন জুসের পয়সাগুলো জমিয়ে রেখেছিলাম। হিরে চলে গেল না তো? এরকম ভেঙে পড়লে চলে না। অনুমাসী, দরবেশ বাবাকে যেতে বারণ করো। আমি টাকা দেব। দাঁড়াও, আমি আসছি। সুভাষকে এখানে আসতে বারণ করো। চেক করে কাট খাও। শুভে, ওনার তাড়া আছে, তুমি ওখান থেকে ছুড়ে দাও। আচ্ছা বেশ, আমি ছুটছি। ভালো করে ধরো অনুমাসী। সুভাষকে বলো দরবেশ বাবা খুব খুশি হয়েছে। বান্ধে মাথার।
পেয়েছে তো দরবেশ বাবা? এত রাত হয়ে গেল, শরৎ সতীশ এখনো বাড়ি ফিরল না। কোথায় আটকে পড়লো কে জানে। আর কত রাত অব্দি জেগে থাকবে প্রভাবতী? শুনলে তো, কটকে রেল ঢুকতে দিচ্ছে না পুলিশ। এই কথাটা শোনার পর কোনো মা কি নিশ্চিন্ত হয়ে থাকতে পারে? আপনি বলুন। রেল ঢুকতে পারেনি সে না হয় বুঝলাম, কিন্তু আমার ছেলে দুটো শরৎ সতীশ কোথায় কিভাবে আছে কে জানে। কাল সুভাষের জন্মদিন, আর শরৎ আসবে না, তা কখনো হয়? আসবে প্রভাবতী, আসবে। শরৎ সতীশ দুজনেই আসবে। তারা পথে রয়েছে। রেল এসে না পৌঁছলে তারা এসে পৌঁছবে কি করে? তুমি তো অত অবুঝ নও প্রভাবতী। কাল সকালে রেল চালু হলেই ওরা পৌঁছে যাবে। সারাটা রাত ছেলে দুটো বাড়ির বাইরে কাটাবে? আপনাকে তো এই শহরে সবাই খুব মান্য করে, আপনি কিছু একটা করতে পারবেন না? কিছু কিছু সময় মানুষ বড় অসহায় হয়ে পড়ে প্রভাবতী। কি করতে পারি আমি বলো? রেল পৌঁছলে না হয় তাদের বাড়ি ফিরিয়ে আনার ব্যবস্থা করতে পারি, কিন্তু এখন কি করব? আর তাছাড়া আজ যা ঘটনা ঘটে গিয়েছে, তারপর তো পুলিশকে নিজের কর্তব্য করতেই হচ্ছে। রেল থামিয়ে তারা তল্লাশি চালাচ্ছে। কিন্তু সবাই তো আর স্বদেশী নয়। শরৎ সতীশ এই বাড়ির ছেলে, ওরা তো আর এসবের সঙ্গে যুক্ত হতে পারে না। আপনিই বলুন। যাদেরকে ওদের সন্দেহ হয় তাদেরকে রেল থেকে নামিয়ে বাকিদের তো ছেড়ে দিলেই পারে। ওদের সঙ্গে কোনো খাবার দাবার আছে কিনা কে জানে। কি যে হচ্ছে চারপাশে। প্রভাবতী, ওরা বড় হয়েছে, কলকাতায় কলেজে পড়ে, নিজেদের ঠিক সামলাতে পারবে। সেই শিক্ষাই তো তুমি দিয়েছো ওদের। দুশ্চিন্তা না করে শুয়ে পড়ো। কাল তো আবার কাক ভরে উঠতে হবে তোমায়। সুভাষের জন্য পুজো দিতে ছুটবে যে। পুজো পাঠে আপনার একদমই বিশ্বাস নেই না? ওটা তোমার বিশ্বাস প্রভাবতী। মন্দিরের বাইরে গরিব মানুষেরা থাকেন, তাদের জন্য কিছু পয়সা নিয়ে যাও, সুভাষের নামে দান করো। সুবি, সুবি। ইস, মা যদি আমায় সত্যি সত্যি ডাকতে আসতেন। সুবি বাবা। মা, তুমি আমায় ডাকতে এসেছো? সত্যি? আমি তো ভাবলাম যে আমি স্বপ্ন দেখছি, যে তুমি আমায় ডাকতে এসেছো। আজ যে তোমার জন্মদিন। না, এভাবে নয়। আগে হাত মুখ ধুয়ে জামা কাপড় বদলে এসো। মা, বর্দা মেজদা কেউ এখনো আসেনি? না, এখনো তো ফেরেনি। কালকে রাতেই তো ফেরার কথা ছিল। জানি না কোথায় আটকে পড়লো। তুমি জামা কাপড় বদলে এসো। সুবি, তোমাকে কতবার বলেছি না, বই পড়া হয়ে গেলে জায়গার জিনিস জায়গায় রাখবে।
এভাবে ছড়িয়ে ছিটিয়ে বই খাতা রাখতে নেই। এতে কিন্তু মা সরস্বতী রাগ করেন। ঠিক আছে মা, আর করবো না। দাঁড়াও, দীর্ঘায়ু হও, অনেক বড় হও, কৃতি হও, এই আশীর্বাদ করি। আমাদের সকলের আশা যেন তুমি পূর্ণ করতে পারো। তোমাকে নিয়ে আমাদের অনেক আশা। সুবি, আর একটা কথা মাথায় রেখো, জীবনে কখনো কোনো পরিস্থিতিতে কোনো অন্যায় কাজ করবে না। আমি যে একটা অন্যায় করেছি মা, আব্দুল চাচাকে বাঁচাতে। কিছু বলবে বাবা? তোমার কি কালকের বিষয়ে কিছু বলার আছে আমাকে? আমার কথা কাউকে বলবে না। তোমাদের সাথে যে আমার দেখা হয়েছে এ যেন কেউ জানতে না পারে। আমি জানি সুবি আমার কথা শুনবে। সুবির উপর আমি এটুকু ভরসা করতে পারি। কি করব এখন আমি? কালকের কথা মাকে কি করে বলবো? কাল আমি তোমায় কেন কিছু বলিনি জানো? কারণ আমি জানি আমার সুবি কখনো কোনো অন্যায় করতে পারে না। মাগো, আমি অন্যায় করেছি। তুমি আর বাবা এত ভরসা করো আমায়। আমায় যে এবার বলতেই হবে মা। কি হয়েছে বাবা, চুপ করে আছো কেন? কিছু বলতে চাও? মা, আমি আমি কাল কোথায় সকলে? হ্যাঁ, সুবি কোথায়? মিস্তা, শরৎ, সতীশ, আমি তো ভাবতেই পারছি না। মা, সতীশ, যাক বাবা, তোমাকে এতক্ষণে দেখতে পেয়ে একটু শান্তি পেলাম। থাক থাক, অনেক বড় হও, মানুষের মতো মানুষ হও, এই আশীর্বাদ করি। মা, তোমার শরীর ঠিক আছে তো? বাড়ির সকলে ভালো আছে তো? সবাই ভালো আছে। পথে আসতে খুব কষ্ট হলো না? কিছু খেয়েছো? রেলটা আটকে দিয়েছিল তো, ওই পথে যা পেয়েছি দুই ভাই তাই একটু খেয়েছি। ঠিক আছে, ঘরে গিয়ে বিশ্রাম করো। শরৎ কোথায়? মা, ওই যে তোমার মেজ খোকা জ্যাঠাইমা আর বড়দিকে প্রণাম জানাচ্ছে। আমি তোমাদের বাস্ক ঘরে পৌঁছে দিচ্ছি। যা, নিয়ে যা। চল শরৎ, চল। সুবি যে তোদের জন্য অপেক্ষা করছে। থাক থাক, কি চেহারা হয়েছে দুজনের। কলকাতার রান্নার ঠাকুরদেরও বলিহারি, তাদের রান্না খেয়ে আমার ছেলেদের এই অবস্থা। তোমাদের মামাবাবুর সঙ্গে কথা বলেছি, কলকাতায় একটা নতুন রান্নার ঠাকুরের ব্যবস্থা করে দেবেন। আমি রেলে বসেই বড়দাকে বলেছিলাম, তুমি আমাদের দেখলে এই কথা বলি। এত বড় হয়ে গেছো যে মা কি বলবেন আগে থেকেই বুঝতে পারছো। মা, শরৎ কিন্তু আজকাল বাবার মতো যুক্তি সাজিয়ে সওয়াল জবাব অভ্যেস করে। ভালোই তো। আমি তো সুবিকেও বলেছি তোমাকে বড়দা
আর মেজদার মতো হতে হবে। আমি মেজদার মতো হতে পারবো? কাল সবকটা স্বদেশী ধরা পড়ে নাই। তুমি কড়া সার্চ চালিয়ে যাও মুকুন্দ। আমি তল্লাশি চালিয়ে যাবো স্যার। বাট উই ডিডন্ট ফাইন্ড এনি গান। হ্যাঁ স্যার, একটা অস্ত্র আমরা উদ্ধার করতে পারিনি। মুকুন্দ, ওই বাচ্চাটা আমার চোখের ডাস ছুড়িয়া যত প্রবলেম করিয়াছে, উহাকে আমি সব জায়গায় পানিশ করিব। ইয়েস স্যার। মুকুন্দ, আমি তোমাকে লইয়া ওই সুভাষের স্কুলে যাইব। সুভাষের স্কুলে স্যার? Shanokinath Bose doesn't know me. আমি পি স্কুলের প্রিন্সিপাল মিস্টার ইয়াংকে কমপ্লেন করিয়া উহা সান সুভাষের এডুকেশন ওই স্কুলে বন্ধ করিব। আপনি বারবার ধুলো ছোড়া বিষয় নিয়ে তখন থেকে সুভাষের মুখ থেকে কোন কথা বার করতে চাইছেন? আপনি ভুলে গেছেন সুভাষ কোন বাড়ির ছেলে? আপনি একজন গণ্যমান্য মানুষ, আপনার ছেলে সম্পর্কে আমি কোনো কথা বলবো সে সাহস আমার আছে? কথাটা মাথায় রাখবেন মুকুন্দবাবু। খুব ভালো হবে স্যার। ওই লোকটা বড় বড় কথা বলছিল ওদের বংশের ছেলে নাকি এসব করতেই পারে না। আচ্ছা স্যার, আপনি কি সুভাষকে অ্যারেস্ট করুন? নো 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 নো, নট পসিবল। তবে উহাকে সুটেবল পানিশমেন্ট আমি দিব। বেশ হবে এবার। ওই অনন্ত ছোঁড়াটাকে যদি একটু শাস্তি দেয়া যেত। আমি খবর পেয়েছি স্যার, ও হচ্ছে মিটিং এর মাথা। ওই অনন্তকে কিছুতেই ছাড়া যাইবে না। আমাদের স্পাই আছে। হ্যাঁ স্যার, আমি ফেউ লাগিয়ে দিয়েছি। বেশ করিয়াছ। এবার সব কটাকে জেলে ভরিব। ক্যালকাটা থেকে খবর আসিয়াছে ওই অরবিন্দ ঘোষকেও অ্যারেস্ট করা হইবে ভেরি সুন। যারা যারা ব্রিটিশ গভর্নমেন্টের এগেনস্টে কথা বলিবে তারাই পানিশড হইবে। And that অরবিন্দ ঘোষ সবার আগে, for sure. মা, সুবি কোথায়? কুক্কা? এখন আর এই নামে ডেকো না, সুবি লজ্জা পাবে। এখন কিন্তু সে আর 10 মাসের নেই যে কোলে নিয়ে ঘুরে বেড়াবে। আজ তার 10 বছর পূর্ণ হলো। দেখি তো সে কেমন লজ্জা পায়। কুক্কা? ইমা, মেজদা আমায় আবার সেই ছোটবেলার নামে ডাকছে। ইস, সবাই শুনে ফেলবে তো। শুভ জন্মদিন কুক্কা বাবু। থ্যাংক ইউ মেজদা, কিন্তু আমি এখন বড় হয়ে গেছি। কুক্কা তো সুবি হয়ে গেছে। তাই তো, তাহলে তোকে সুবি বলে ডাকতে হবে। শুভ জন্মদিন সুবি। থ্যাংক ইউ বড়দা। মানদা, মানদা, হাজারি ঠাকুরকে ওদের জল খাবারের ব্যবস্থা করতে বল। কি হয়েছে সুবি? মুখটা এমন গম্ভীর কেন? মন খারাপ? মন খারাপ? মন খারাপ করবে কেন? আজ জন্মদিন বলে কথা। ও, সুবিবাবুর মেজদা দেরি করে এসেছে বলে বুঝি সুবিবাবুর মন খারাপ? তাই বুঝি সুবি? আমি আর বড়দা কাল রাতেই এসে পড়তাম, কিন্তু কটকে ঢোকার মুখে রেল আটকে দিল। কটকে পুলিশ তল্লাশি করছে খুব। ও বাবা, শেয়ার করবে না? গতকাল মেলার মাঠে স্বদেশীরা সভা করছিল, আর আমাদের সুবি সেই সভায় গিয়ে হাজির। তারপর যে কি কাণ্ড হয়েছে কি বলবো আর। সুবি স্বদেশীদের সভায় গিয়েছে? সে কি কথা? অপ্রয়োজনীয় কথায় মূল্যবান সময় নষ্ট হয়। ওরা বিশ্রাম নিক এখন। যাও, ঘরে যাও। বাবা ভালো আছেন? সুখী হও, সফল হও। মায়ের সঙ্গে দেখা হয়েছে? হ্যাঁ বাবা। বেশ,
যাও তোমরা তাহলে ঘরে যাও। বাবা আমায় আশীর্বাদ করবেন না? আশীর্বাদ করি, খুব বড় হও, লেখাপড়ায় ভালো হও, নাম যশ খ্যাতি সব লাভ করো। তবে মনে রেখো, ছাত্রদের কাছে লেখাপড়া হলো তপস্যার মতন, চতুর্দিকে যেন মন না যায়, আর মাথা উঁচু করে বাঁচো।